রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস প্রোগ্রাম থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেহেনা বেগম প্রিয়া আজ নবম দশম শ্রেণীর একটি চমৎকার কবিতা নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তাহলে প্রস্তুত তো শিক্ষার্থীরা? এই যে শিক্ষার্থীরা, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যুদ্ধের পিছনে অনেক মানুষের আত্মত্যাগ, অনেকে আমাদের শহীদ হয়েছেন, তাদের অনেকের কথা তোমরা হয়তো জানো। শহীদদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণেই মূলত আজকের এই কবিতা। আজকের কবিতাটি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। কবি শামসুর রহমান বিভিন্ন আঙ্গিক থেকে স্বাধীনতার চেতনা উপলব্ধি করার জন্য তার এই কবিতাটি তোমাদের এই নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে উপস্থাপন করেছেন। এই কবিতাটি সম্পর্কে আলোচনা করলে তোমরা স্বাধীনতার যে স্বাদ এটা তোমরা অনুভব করতে পারবে। স্বাধীনতার পিছনে কত মানুষের আত্মত্যাগ এটা তোমরা বুঝতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো যে এই কবিতা থেকে, অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতায় শিখন ফল কি, বা এই কবিতায় লেখার উদ্দেশ্যটা কি। এই কবিতাটি পাঠ করলে তোমরা স্বাধীনতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। স্বাধীনতার পিছনে যত মানুষের আত্মত্যাগ আছে সেই মানুষগুলি সম্পর্কে জানতে পারবে। দেশকে স্বাধীন করার পিছনে কত ভালোবাসা আছে সে সম্পর্কে জানতে পারবে। এই দেশকে ভালোবেসে কত মানুষ শহীদ হয়েছেন, কত মানুষ আত্মত্যাগ করেছেন সে সম্পর্কে তোমরা শিখতে পারবে। মূলত স্বাধীনতা কি এই কবিতাটি আলোচনার মাধ্যমে তোমরা শিখতে পারবে। তাহলে এসো আজ আমরা তোমাদের সঙ্গে আলাপ করব, আলোচনা করব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি। কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। শামসুর রহমান চমৎকার একজন কবি। এই কবিতাটি তার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ হতে চয়ন করা হয়েছে। এই কবিতায় আমরা শুরুতেই কবি পরিচিতি সম্পর্কে তোমাদের সাথে আলোকপাত করব। পুরো কবিতাটি আজকের ক্লাসে শেষ করতে পারবো না, আমরা দ্বিতীয় দিনে তোমরা এই কবিতার শেষ অংশটুকু আলোচনা করব। আজ কবিতার প্রথম অংশ সম্পর্কে তোমাদের সাথে আলোকপাত করব। তাহলে আজকে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এই কবিতার প্রথম পর্ব সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবি পরিচিতি সম্পর্কে শুরুতেই জানি। কবি শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1929 সালের 24 অক্টোবর।
শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1929 সালের 24 অক্টোবর। তাহলে আমরা কি জানলাম শিক্ষার্থীরা? শামসুর রহমান জন্মগ্রহণ করেন 1929 সালের 24 অক্টোবর। তার বাড়ি পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তার জন্মস্থান নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তাহলে তার জন্মস্থান নরসিংদী। কবি শামসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পিতার নাম মোখলেসুর রহমান চৌধুরী, তার মাতার নাম মা আমেনা খাতুন। শামসুর রহমান মূলত পেশায় ছিলেন একজন সাংবাদিক। তার পেশা ছিল সাংবাদিকতা। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি শিখলাম? শামসুর রহমানের জন্ম 1929 সালের 24 অক্টোবর। তার জন্মস্থান নরসিংদী জেলার পাহাড়তলী গ্রামে, রায়পুরা থানা। শামসুর রহমানের বাবার নাম ছিল মোখলেসুর রহমান চৌধুরী, তার মায়ের নাম আমেনা খাতুন। শামসুর রহমানের পেশায় ছিলেন সাংবাদিক। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। তার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় উপাদানে তিনি ছিলেন শহর কেন্দ্রিক। অর্থাৎ তার কবিতা মূলত ছিল প্রকৃতি নির্ভর, আর শহর কেন্দ্রিক তিনি কবিতা বেশি লিখতেন। তার প্রধান কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা। তার প্রধান কাব্যগ্রন্থ রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা। রৌদ্র করটিতে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা। এছাড়া তার আরো প্রধান কাব্যগ্রন্থ রয়েছে নিরলোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এক ধরনের অহংকার, আদি গন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হাট, মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই ইত্যাদি। এছাড়া তার কিছু অনুবাদ, কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবিকীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি 2010 সালের 17 আগস্ট মৃত্যুবরণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কবি শামসুর রহমান 2006 সালের 17 আগস্ট মৃত্যুবরণ করেন। কবি শামসুর রহমান 2006 সালের 17 আগস্ট মৃত্যুবরণ করেন।
তো আমরা কি শিখলাম বন্ধুরা? শামসুর রহমান 1929 সালের 24শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান নরসিংদী জেলায়। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তার অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে। তিনি ছিলেন প্রকৃতি নির্ভর কবি। বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃতির উপর নির্ভর করে তিনি কবিতা লিখতেন এবং তিনি ছিলেন শহর কেন্দ্রিক কবি। তার প্রতিটি কবিতায়, প্রায় কবিতায় শহরের ছাপ দেখা যায়। কবি শামসুর রহমান অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার। কবি শামসুর রহমান 2006 সালের 17ই আগস্ট মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, আমরা কবি শামসুর রহমান সম্পর্কে সমস্ত পরিচিতি যতটুকু সম্ভব এই সময়ের মধ্যে আমরা জেনে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ কবি পরিচিতি সম্পর্কে। তাহলে এবারে আমরা তোমাকে পাওয়ার জন্যে এ স্বাধীনতা এই কবিতায় কিছু শব্দ আছে এবং টিকা আছে, এগুলি সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করি। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে একটু মূল যে শব্দগুলি, কঠিন শব্দগুলি লিখে ফেলো। আমার সাথে সাথে তোমরা এর অর্থগুলিও লিখো। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। এই কবিতার মধ্যে একটা লাইন আছে, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। হরিদাসী বিধবা হলো। সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়, আর যখন স্বামী মারা যায় তখন সেই সিঁদুর মুছে দেওয়া হয়। স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের এমন অনেক হরিদাসীর স্বামী মুক্তিযুদ্ধে নিহত হয়েছে, যার ফলে এসব হরিদাসীদের সিঁথি থেকে সিঁদুর মুছে দেয়া হয়েছে। যত্রতত্র, যত্রতত্র বলতে তোমরা যেখানে সেখানে, অর্থাৎ এখানে ওখানে যেখানে সেখানে। যত্রতত্র বলতে আমরা বুঝি যেখানে সেখানে। তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো। স্বাধীনতা যুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর বীভৎস ভয়ঙ্কর আক্রমণ চালায়। তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়। তাদের সেই আক্রমণ থেকে ছাত্রদের ছাত্রাবাস, গরিব মানুষের থাকার জায়গা, বস্তিও রক্ষা পায়নি। পাকিস্তানি সেনারা ছাত্রাবাস ও বস্তিতে আক্রমণ করে এবং সেখানকার মানুষকে নির্বিচারে হত্যা করে এবং পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। থুরথুরে এক বুড়ো, বয়সের ভারে বিধ্বস্ত এক লোককে এখানে বোঝানো হয়েছে। কবি এই কবিতায় একটি শব্দ উল্লেখ করেছেন, সেটি হলো থুরথুরে এক বুড়ো। থুরথুরে এক বুড়ো বলতে বয়সের ভারে বয়স্ক বিধ্বস্ত এক লোককে বোঝানো হয়েছে, যার বয়স অনেক হয়েছে, যার পক্ষে নিজে চলাচল করতে এখন অনেক কষ্ট হয়। কবি এখানে থুরথুরে এক বুড়ো বলতে তাকেই বুঝেছেন। রুস্তুম শেখ ... এখন পোকার দখলে। এই পংক্তিতে রুস্তুম শেখ নামের এক রিকশাওয়ালা, যিনি যুদ্ধে শহীদ হয়েছেন, মৃত অবস্থা বোঝানোর জন্য বলা হয়েছে, যার ফুসফুস এখন পোকার দখলে। একজন মানুষ যখন মারা যায়, তাকে যদি সৎকার না করা হয় কিংবা কবর না দেয়া হয়, তখন কি হয়? তার লাশটি যত্রতত্র পড়ে থাকে, সেখানে তার লাশ পিঁপড়ায় খায়, পোকায় খায়। কবি এখানে চমৎকার ভাবে যুদ্ধে শহীদ হওয়া রুস্তুম আলীর লাশটি দাফন করার কেউ ছিল না, যার ফলে পথের ধারে পড়ে থাকা ওই লাশ পিঁপড়া পোকা খেয়ে ফেলছে। এমনকি তারা ওই লাশটিকে খেতে খেতে তার পেটের ভিতরে যে অঙ্গটি ফুসফুস আছে, সেটাও পোকায় খেয়ে ফেলেছে।
সেই কথা অত্যন্ত চমৎকার ভাবে কবি শামসুর রহমান তার এই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সুন্দর করে তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো এই কবিতার কিছু লাইন, কিছু টিকা সম্পর্কে তোমাদের সাথে আলাপ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই কবিতার এই লাইনগুলির অর্থ কি। আশা করব তোমরা বাড়িতে ক্লাসে এই লাইনগুলি সম্পর্কে বারবার পড়ে অবগত হবে, ভালো করে বুঝতে পারবে। তোমরা যত পড়বে ততই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে তোমাদের মোটামুটি কবি পরিচিতি, শব্দার্থ, টিকা সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা মূল কবিতা কিছু অংশ তোমাদের সঙ্গে আলাপ করব। তাহলে শুরুতে কবিতাটি একবার তোমাদের আবৃত্তি করে শোনাই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। শিক্ষার্থীরা, আজ সময় স্বল্পতার কারণে এতটুকুই আবৃত্তি করছি এবং এই অংশটুকুই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, কতবার দেখতে হবে খান্ডব দাহন। কবি চমৎকার ভাবে এখানে বলেছেন, স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার রক্তের গঙ্গায় ভাসবো। কারণ পাক বাহিনী, সেনাবাহিনীরা আমাদের উপরে অনেক হামলা করেছে। 25শে মার্চ রাতে অতর্কিত হামলায় অনেক মানুষ আমাদের শহীদ হয়েছে, রক্তের গঙ্গা বয়ে গিয়েছে। তারপর থেকে যুদ্ধের দামামা যখন বেজে উঠল, তখনও অনেক মানুষ, নিরীহ মানুষ রক্তের সাগরে ভেসেছে। তাই তো কবি এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন যে আর কতবার আমাদের রক্ত গঙ্গায় ভাসতে হবে, আর কতবার আমরা এই খান্ডব দাহন দেখব। স্বাধীনতার আশায় সাকিনা বিবির কপাল ভাঙল। কবি চমৎকার ভাবে এখানে লিখেছেন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল। সাকিনা নামে একজন মহিলা ছিলেন, তার স্বামী যুদ্ধে নিহত হয়েছে। সেই যুদ্ধে নিহত হওয়ায় সেই সাকিনা বিবির কপাল ভেঙে গেল, মানে সে বিধবা হয়ে গেল। শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। অর্থাৎ হরিদাসী নামে একজন হিন্দু রমণী ছিল, তার স্বামীও যুদ্ধে গিয়েছিল। যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। হিন্দুদের মতে কারো স্বামী যদি মারা যান তাহলে তার শিথির সিঁদুর আর থাকে না, মুছে দেয়া হয়। চমৎকার ভাবে এই পংক্তিতে কবি শামসুর রহমান লিখেছেন, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। অর্থাৎ তার স্বামী যুদ্ধে নিহত হওয়ায় তার সিঁথিতেও সিঁদুর থাকলো না। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। শহরের বুকে অর্থাৎ পাকিস্তানি বাহিনী যে ট্যাঙ্ক নিয়ে আসতো, অর্থাৎ যে ট্যাঙ্কের মাধ্যমে ওরা গোলাগুলি চালাতো, ওই ট্যাঙ্কটা ছিল জলপাই রঙের। নিশ্চয়ই তোমরা ছবিতে বিভিন্ন প্রামাণ্য চিত্রে দেখেছো যে পাক বাহিনীর ট্যাঙ্কগুলি সাধারণত জলপাই কালারের হয়। ওরা ওই ট্যাঙ্ক নিয়ে এসে যত্রতত্র গুলি চালাতে চালাতে
আসতেছিল, এটাকে কবি কি বলেছেন, দানব বলেছেন কবি ট্যাঙ্কটিকে। দানবের মতো চিৎকার করতে করতে ওই ট্যাঙ্ক এসেছে। হঠাৎ করে ট্যাঙ্ক এসে চারিদিকে গুলি ছোড়ার শব্দ কবির কাছে কি মনে হয়েছে, একটা দানব। সেই ট্যাঙ্কের গুলিতে কত ছাত্রাবাস, অর্থাৎ যেখানে ছাত্ররা থাকে সেই সমস্ত ছাত্রাবাস, গরিবের বস্তি সমস্ত নিশ্চিহ্ন হয়ে গেল, ট্যাঙ্কের ওই গুলিতে ভস্ম হয়ে গেল। এইগুলি ভস্ম করার জন্য ট্যাঙ্ক থেকে রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খোয়ের মতো গুলি ফোটালো যেখানে সেখানে। তাই তো কবি এখানে সুন্দর করে লিখেছেন, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। এই মেশিন গানের গুলিতে কত কিছু ধ্বংস হয়ে গেছে, কত মানুষ ওই যুদ্ধের সময় নিহত হয়েছে। কবি চমৎকার ভঙ্গিতে তার কবিতায়, তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে, আজ আমি তোমাদের সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ক্লাসটি নিতে পারলাম না। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই ক্লাসটি প্রথম অংশ নিলাম, দ্বিতীয় দিনে শেষ অংশটুকু নিব। তাহলে আশা করব যতটুকু পড়িয়েছি তোমরা বাড়িতে বসে সুন্দর করে বারবার এইগুলি পড়াগুলি খেয়াল করবে আর ভিডিওটি দেখবে। তোমাদের কাছে দেখবে সহজ হয়ে গেছে বিষয়টা। আশা করব তোমরা আমার কথা রাখবে, বাড়িতে বেশি বেশি করে পড়বে আর সচেতন থাকবে, যাতে আমাদের এই করোনা কালে আমরা কোনো সমস্যায় না পড়ি, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলি। তাহলে আজকের মতো সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ হাফেজ।